আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইপসনের দুইটা প্রিন্টার সম্পর্কে আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এই দুইটা মেশিন কোন কোন মেশিন? একটা হচ্ছে L3110 এবং আরেকটা হচ্ছে L130। সুপ্রিয় দর্শক, এই দুইটা মেশিন নিয়ে আজকে আলোচনা করব। যেমন আমরা অফিসে অথবা দোকানে অথবা বাসায় আমরা অনেক সময় প্রিন্টার কিনেছি, কিন্তু প্রিন্টার নিয়ে অনেক সময় অনেক ঝামেলায় ভুগতেছি। আমরা যারা একেবারেই নতুন, আমরা কিভাবে একটি প্রিন্টার কিনবো, কিভাবে কোন প্রিন্টারটি কিনলে ভালো হবে, নন স্ক্যানার কিনবো নাকি স্ক্যানার, আমরা এটা আজকের ভিডিওটা পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, শেষ অবধি দেখবেন, আপনি একটি ভালো মানের প্রিন্টার কম দামের মধ্যে আপনি একটি ভালো মানের প্রিন্টার কিনতে পারবেন ইনশাল্লাহ। আমরা আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে দেখাবো। সুপ্রিয় দর্শক, শেষ অবধি দেখার জন্য অনুরোধ করা হলো। ভিউয়ার্স, আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা একেবারে সরাসরি আমার দোকানেই দেখাচ্ছি, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এটা কোনো ফেক কোনো ইয়ে না, এটা হচ্ছে L130 এবং পাশে আর একটা মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন। এই মেশিনটা হচ্ছে, আমি মডেলটা দেখাই, L3110, ঠিক আছে। এই দুইটা মেশিনে আমার দোকানের মেশিন। আমি দোকানটা বন্ধ করে আপনাদেরকে এটা ভিডিও শ্যুট করে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, এখানে যে মেশিনগুলো রয়েছে, আসলে আমরা যারা নতুন রয়েছি, আমাদের অনেক সময় দেখা যায় আমাদের এখানে স্ক্যানার, এটার মধ্যে কিন্তু স্ক্যানার রয়েছে। L130-এর L3110 মডেলটার মধ্যে কিন্তু স্ক্যানার রয়েছে। এবং আর একটা যেটা মেশিন রয়েছে, এই যে এটা হচ্ছে L130, এটার মধ্যে কিন্তু স্ক্যানার নাই। এটা নন স্ক্যানার, শুধুমাত্র সিঙ্গেল, শুধু প্রিন্ট করতে পারবেন। কম্পিউটার থেকে শুধু প্রিন্ট করা যায়, কোনো ধরনের স্ক্যানার আপনি করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, এখন আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, স্ক্যানার সহ কিনলে ভালো হবে নাকি নন স্ক্যানার কিনলে ভালো হবে? এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, স্ক্যানারটার মধ্যে সুবিধাটা বলে রাখি। প্রথমে স্ক্যানারের সুবিধা হচ্ছে, আপনি এখান থেকে আইডি কার্ড ফটো স্টার্ট করতে পারবেন, আইডি কার্ড ফটো করতে পারবেন, A4 সাইজ ফটোকপি করতে পারবেন এই গ্লাসের উপর দিয়ে, এবং আপনি পাশাপাশি প্রিন্টও করতে পারবেন, ছবি বার করতে পারবেন, কিন্তু এটাও 4 কালারের কালি, ঠিক আছে। এটা হচ্ছে এটা সুবিধা। স্ক্যানারটা থাকার কারণে আমরা একটু বেশি সুবিধা পাচ্ছি, কারণ স্ক্যানার একটা আলাদাভাবে যদি আপনি কিনতে যান, তাহলে আপনার অবশ্যই স্ক্যানারের 500,000 7,000 টাকা দিয়ে কিনতে হবে। এখন কিন্তু আপনার স্ক্যানারের আর প্রয়োজন নাই। এই মেশিনগুলো নষ্ট হলে পরে আমরা স্ক্যানারটা দিয়ে স্ক্যান করতে পারি, ঠিক আছে, অনেক সময়। সুপ্রিয় দর্শক, এই মেশিনটা আমি ইউজ করতেছি প্রায় 2 বছর ধরে। এটা এখন আমি জাস্ট স্ক্যানার ইউজ করতেছি, এটা দিয়ে আমি আর প্রিন্ট করি না। আর এটা হেডের প্রবলেম হয়েছে, হেড নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটা আর হেড চেঞ্জ করতেছি না। হেড চেঞ্জ না করে আমি শুধু স্ক্যানার ইউজ করতেছি। বাট এখানে আমার আরেকটা মেশিন রয়েছে, যে 130, এটা দিয়ে আমি শুধু প্রিন্ট করি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এটার একটা সুবিধা, এটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন, কোনো ধরনের আপনি ফটোকপি করতে পারবেন না, স্ক্যানার করতে পারবেন না। L130 যেটা রয়েছে মডেল, এটা শুধুমাত্র প্রিন্টের জন্য উপযোগী। সুপ্রিয় দর্শক, এখন একটা কথা হচ্ছে, কোন প্রিন্টারে ছবি কোয়ালিটি সুন্দর আসে, এটা একটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এখানের মধ্যে প্রিন্টারের কোয়ালিটি সুন্দর আসে L130-এ, যেটার মধ্যে স্ক্যানার নাই, ঠিক আছে। এটা কিন্তু দামেও কম, এটা 12-13 হাজারে পাওয়া যায়, আর এটা 17-18-20 হাজার টাকা দিলে পাওয়া যায়, ঠিক আছে। এই দুইটা মেশিনের মধ্যে স্ক্যানার থাকার কারণে L13010 একটু বেশি প্রাইস, এবং এটা হচ্ছে নন স্ক্যানার, এটা একটু কম প্রাইস, কিন্তু প্রিন্টের কোয়ালিটি খুবই দারুণ আসে। এটা হচ্ছে L130 মডেলে, কিন্তু প্রিন্ট কোয়ালিটি খুবই দারুণ আসে। এই মেশিনটাতে আমি বেশিরভাগ শুধু ছবি প্রিন্ট করে থাকি। আমার দোকানে যে ছবির কাস্টমার আসে, শুধু তাদের জন্য আমি শুধু ছবি প্রিন্ট করে থাকি। এটার মধ্যে বেশিরভাগ ছবি দিয়ে থাকি, যার কারণে ছবির কোয়ালিটি খুবই দারুণ আসে। ল্যাব প্রিন্টের মতো ছবি সুন্দর আসে। আপনি যদি ছবির কোয়ালিটিটা আপনি দেখা যায় ফটোশপে কোয়ালিটিটা খুবই সুন্দর করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় আমার মেশিনই কিন্তু সুন্দর করতেছে না। সেরকম হবে না। আমি যেরকম আমার ফটোশপে সুন্দর করি ছবিকে, এবং সেই সুন্দরটা আমি এখানেই পাওয়া যায়। যা মেশিন যদি ভালো হয়, তাহলে মেশিন থেকে ছবির কোয়ালিটিটা সুন্দর আসে। সেজন্য আপনারা যদি কোনো স্টুডিও ম্যান হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই আপনার যদি স্ক্যানার থেকে থাকে বাসায় দোকানে, তাহলে আপনি একটা 130 নিতে পারেন। এটা খুবই ভালো সাজেশন। এটা দিয়ে আরেকটা কথা হচ্ছে, আমরা অনেকেই দেখা যায় আমরা কিছু ছোটোখাটো দোকানে আছি, কিন্তু বড় ধরনের কোনো মেশিন নেই আমাদের। বড় তোশিবা মেশিন, বড় ফটোস্ট্যাট মেশিনগুলো না থাকার কারণে আমরা অনেক সময় এই ছোটো মেশিন দিয়ে ফটোস্ট্যাটগুলো করি, আইডি কার্ড প্রিন্ট করি, ফটোকপি করি, তারপরে মাঝে মধ্যে ছবি বের করি, যার কারণে আমাদের হেডের প্রবলেম দেয়, হেড নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা
লাভের চেয়ে আমাদের লোকসান বেশি হয়। সেই জন্য প্রিভিয়াস আপনাদেরকে বলবো, যারা স্টুডিও ম্যান রয়েছেন তাদেরকে অবশ্যই একটা ফটোস্ট্যাট মেশিন নিয়ে নেবেন। যার কারণে আমাদের এই ছোটো মেশিনগুলো আমাদের খুব একটা কাজে আসবে, খুবই লাস্টিং করবে। এই মেশিনটা আমি 2 বছর ইউজ করেছি, কিন্তু তারপর আমার অনেক প্রিন্ট হয়েছিল, সেই কারণে আমি এটাকে দোষ দিচ্ছি না। এটা লাভসহ ওঠে আমার, আরাম ওঠার পরে লাভও আমি পেয়েছি। কিন্তু এই মেশিনটা কিনছি কিন্তু 6 মাস হয়েছে। দেখুন এখনও নতুন আমার মেশিনটা, 6 মাস হয়েছে অলরেডি। 6 মাসের মধ্যে আমি কিন্তু অনেকগুলো ছবি প্রিন্ট করেছি, কিন্তু কোনো ধরনের এক্সটার্নাল কোনো প্রিন্ট করি নাই। শুধুমাত্র ছবি প্রিন্টের জন্য, ছবির কোয়ালিটি সুন্দর আসার জন্য আমি এটা ব্যবহার করি, এবং অরিজিনাল খালি ইউজ করি। কিন্তু আমি খালিগুলো ঢোকানো খুবই স্মার্ট। এখান থেকে আমরা এই ড্রাম দিয়ে ঢুকাতে পারি। ড্রাম আছে এক্সটার্নাল, এবং এটার মধ্যে এক্সটার্নাল ড্রাম রয়েছে, ড্রাম দিয়ে আমরা খালিগুলো ঢুকাতে পারি। সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে মূলত আপনি ব্যবহারের মধ্যে এগুলো ইয়ে করা হয়। এগুলো কালার প্রিন্ট মেশিন, এগুলো আমাদের অবশ্যই একটু যত্ন সহকারে করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অনেকে এরকম মেশিন কিনেছেন কিন্তু আপনাদের ড্রাইভ নাই, প্রিন্ট করতে সমস্যা হচ্ছে, এবং বিভিন্ন সময় লাল লাইট আসতেছে। এগুলো নিয়ে অনেক সময় ঝামেলা হয়, তখন আমাদেরকে নক দিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে আমাদেরকে নক দিবেন। আমরা অবশ্যই আপনাদের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।